আমরা সত্যি সত্যি দুঃখিত তারা যে আজকে এই এক একজন যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এবং শুধু তাই নয়, এই ঘটনাকে ঘিরে যারা এই আন্দোলনের নামে এগুলোর মধ্যে ঢুকতে গিয়ে বিপদে পড়ে গেছে, প্রবাসে অন্যান্য দেশে তাদের আইনের আওতায় এসে অনেকে কারাদণ্ড হয়েছে, সাজার আওতায় চলে এসছে। এবং এর ফলে দেখা গেছে যারা অন্যান্য আমাদের শ্রমিক ভাইরা আছেন তারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন। তো এটিও কিন্তু খুবই দুঃখজনক। আমরা এটি নিয়েও দুঃখ প্রকাশ করেছি, আমরা খুবই দুঃখও পেয়েছি, কারণ দিন শেষে এগুলো তো আমাদের দেশের মান সম্মান এবং ইমেজকে নষ্ট করছে, আমাদেরকেই তো বিপদে ফেলছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওই দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছেন। উনি কিন্তু কথা বলে তাদের প্রোটেকশনের জন্য কাজ করছেন। আমি নিজে এটা সাক্ষী, আমি জানি। এবং উনি চেষ্টা করছেন, উনি কিন্তু একটুকু দেখছেন না তারা কি কারণে গেছে, তার পক্ষে গেছেন না বিপক্ষে গেছেন, দেখছেন না। উনি দেখছেন তারা এই দেশের নাগরিক, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হবে এবং উনি চেষ্টা করছেন। এখন সমস্যা হয়ে গেছে, কোনো একটা দেশের যদি আপনি তার আইন ভেঙে বিচার আওতায় চলে আসেন, তখন সেই দেশ যে বিচার আওতায় যে এসেছে সে আমার দেশের নাগরিক হলেও এই সরকারের কথা তারা অনেক ক্ষেত্রে শুনতে চায় না। কিন্তু আমাদের সহানুভূতি আছে তাদের প্রতি। আমরা দুঃখিত তাদের এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য। হোক না তারা আমাদের বিপক্ষে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এদেশের নাগরিক তো, সরকারের জায়গা থেকে আমরা এখানে ভেদাভেদ করতে চাই না। আমরা সত্যি সত্যি দুঃখিত তারা যে আজকে এই এক একজন যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এবং শুধু তাই নয়, এই ঘটনাকে ঘিরে যারা বাইরে আছে তারাও তো বিপদের মধ্যে, শঙ্কার মধ্যে আছে। এটি নিয়ে কিন্তু আমরা সার্বক্ষণিক কথা বলছি সেসব দেশের সরকারের সাথে, যাতে কোনোভাবে অন্য যারা আছেন তাদের উপরে কোনো বিপদ না আসে। এই ব্যাপারে আপনাদের নিশ্চিত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত এই বিষয়টি নিয়ে, এবং উনি খুবই অ্যাক্টিভলি এটি নিয়ে কাজ করছেন, চেষ্টা করছেন। এখন আমরা এরকমও চিন্তা করেছিলাম যে আমরা কোনো একটা আইনজীবী নিয়োগ দিব কিনা তাদের পক্ষে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দেশ ক্ষুব্ধ হয়েছে ওই আচরণে এবং আইনের আওতায় এনে সাজে দিয়েছে, এখন আইনজীবী নিয়োগ দিতে গেলে হয় কি, ডিপ্লোম্যাটিক্যালি তারা এটাকে খুব নেগেটিভলি, নেতিবাচকভাবে দেখে, যে অ্যাজ ইফ আমরা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছি। তো আমরা এমন একটা জটিল সমস্যার মধ্যে আছি, দেশের নাগরিকদেরও রক্ষা করতে চাই, আবার ডিপ্লোম্যাটিকভাবে তারা যে আরও খেপে গেলে বলবে যে এই দেশ থেকে, তোমার দেশ থেকে কেউ নিবই না, তখন আরও বিপদ। তো এখন এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি। আমি আশা করব যে আমরা আমাদের এই কমপ্লেক্স রিয়ালিটিটা যার মধ্যে আমরা অপারেট করতে চেষ্টা করছি, এটা একটু সবাই বোঝার চেষ্টা করবেন। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা সততার সাথে দেশের প্রতিটি নাগরিকের সমভাবে চিন্তা করে তাদের সুরক্ষার জন্য চেষ্টা করছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সব কিছু যে করে উঠতে পারছি অনেক ক্ষেত্রে হয়তো না এই জটিল পরিস্থিতির জন্য, তবে এতটুকু নিশ্চিত করে বলতে যে আমরা চেষ্টা করছি।